হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আবারও নিয়ে চলে এলাম আমি দীঘা পার্ট 2 ব্লগ ভিডিও। তো হচ্ছে কি, যারা যারা ফার্স্ট ভিডিওটা দেখেছো তারা জানো আমি সেকেন্ড পার্টটা দেবো ভেবেছিলাম, তো চলে এসছে। এখন হচ্ছে কি, আগের দিন যারা যারা ফার্স্ট পার্ট দেখোনি তারা গিয়ে দেখে নাও, খুবই ইন্টারেস্টিং ভিডিও। আর হচ্ছে কি, আমরা এখন আগের ভিডিও অবধি দেখেছিলাম, রেডি হয়ে গেছে। এখন রেডি হয়ে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। দেখো আমরা দুই বন্ধু এখন কি সুন্দর হেঁটে যাচ্ছি, সিনেমাটিক শটটা দেখে নাও। তো চলে এসেছি আমাদের যেখানে পিকনিক করার জন্য পিকনিক স্পটটা ছিল, যেখানে হচ্ছে কি যে দেখছো আমাদের ব্যানার টাঙানো শেরা বাংলা কসমেটিক্সের থেকে। তো ওখানে চলে এসেছি। এখন ওখানে সবাই বসে স্ন্যাক্স খাওয়া দাওয়া করছে, পকোড়া আর হচ্ছে কি পকোড়া আর মাছ ভাজা, ভোলা মাছ ভাজা। এই যে পকোড়া দিয়ে দিয়েছে আমাদেরকে, এরপরে দেখো আমি পকোড়া খাচ্ছি, এরপরে হচ্ছে কি মাছ ভাজাও দিয়ে দেবে। তো আমি আর মিষ্টি এখন বসে বসে খেয়ে নিচ্ছি। আমার বড়রা ওদিকে, মিষ্টির বড় আমার বড়ও বসে বসে খাচ্ছে, আর ওদিকে দোকানে দাদা টাদা সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছে। এখন সবাই মিলে আমরা ঘুরতে বেরোবো। তো এই যে মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছে, মাছ ভাজা তো বড় বড় তো খাওয়া যায় না, আমি তো বেশি খেতে পারিনি, মিষ্টি খেয়ে নিয়েছে। তো এখন আমরা সব যাই হোক খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে গেছি উদয়পুর যাব বলে। তো এখন আমরা টোটো ধরে নিয়েছি, নিয়ে উদয়পুর যাচ্ছি। উদয়পুর যেতে যেতে একটা ভালো একটা মন্দির দেখতে পেলাম, যেটা হচ্ছে কি রিসেন্টলি শুরু হয়েছে, যে হচ্ছে কি এই যে দেখো ওর বরের কোলে উঠে পড়ে বসে পড়েছে। আর হচ্ছে কি, যাই হোক জোকস অ্যাপার্ট। তো এখন হচ্ছে কি মন্দিরটাও তোমাদেরকে দেখাবো, যে মন্দিরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো পরের বারে গেলে হয়তো দেখতে পারবো, আমরা মন্দিরের ভিতরে ঘুরতে পারবো। এই যে দেখো মন্দিরটা, তো এটা এখন পুরোপুরি তোমাদেরকে দেখাবো, হয়তো পুরোটা দেখতে পাবে না। এই যে 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 দেখো এখনও কাজ চলছে, এখনও ভিতরে ঢোকার পারমিশন করা হয়নি। তো যখন হবে তখন আমরা পরের বারে গেলে হয়তো ভিতরে যাব, তখন হচ্ছে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি। তো এখন আমরা নেমে গেছি টোটো থেকে, উদয়পুর চলে এসেছি। এখন ওরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি আর আমার হাজব্যান্ডও যাচ্ছি। এদিকে পুরোপুরি ঘুরিয়ে দেখালাম, মানে নিউ দীঘা ওল্ড দীঘার থেকে উদয়পুরটা এত পরিমাণে মানুষের সংখ্যা বেশি, এতটা ভিড়। আর আমরা হচ্ছে কি ওই জন্য ওখানে গিয়ে একটু ঘুরতে গেলাম, দেখবো বলে। তো এই যে দেখছো এখন গরুটা এসে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, মাথা হাত দিচ্ছে, ভয় লাগে আমার, বাট তাও একটু মাথা হাত দিলাম, বেশ ভালো, চুপচাপ আমাদের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো এখন আমরা একটা ছেলে আমাদেরকে নিয়ে এসছে ওদের দোকানেই, তো হচ্ছে ওখানে থাকে, ওখানে গেলে গাইড পেয়ে যাবে তুমি অনেকে, ওরা নিয়ে যায় নিজেদের মতো করে ওদের। এই যে ছেলেটা, ওদের নিজেদের দোকান আছে। এই যে অক্টোপাসটা অনেক মাছ টাছ দেখাচ্ছে, মাছগুলো একটু দাম বেশি। তো তোমরা, ওরা নিজেরাই টেবিল সব বুক করিয়ে দেবে। তো তোমরা যদি মনে করো ওখানে বসে খাওয়া দাওয়া করতে পারো। তো যেহেতু এতটা পরিমাণে সেদিন জোয়ার ছিল, মানে জলটা অনেকটা পরিমাণে উঠে এসেছিলো, ওই জন্য আমরা সেদিন ওখানে বসিনি, দাম জিজ্ঞেস করে তবে ঘুরে ঘুরে চলে এসেছি। যেহেতু আমাদের যেখানে পিকনিক স্পট আছে ওখানেও আমাদের মাছ ভাজা, চিকেন পকোড়া টাকড়া আমরা খাওয়া দাওয়া করেছি। যেহেতু দুপুর হয়ে গেছিলো অনেকটা, আমরা ওখানে গিয়ে খাবো। একা একা হলে ওখানে মানে গিয়ে বসে টাইম স্পেন্ড করা যায়, কিন্তু আমরা যেহেতু পিকনিক করতে এসেছি অনেকজন মিলে, গ্রুপ মিলিয়ে, ওই জন্য ওখানে হচ্ছে কি আমাদের মানে টাইম স্পেন্ডটা করতে পারিনি। তো ঘুরে টুরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ওই যে আমার হাজব্যান্ডের দিকে সামনে এগিয়ে যাচ্ছে। তো এখন দেখছো চারিদিকে মানে সব জায়গায় প্রায় পিকনিক স্পট রয়েছে, মানে ঘুরতেও যায় যেরকম মানুষ ওখানে পিকনিকও করতে যায়। তো এখন আমরা নিউ দীঘা চলে এসেছি, এখন স্নান টান করবো বলে। তার মাঝখানে একটু ডাবের জল খেয়ে নিলাম। আর আমার বর ভেবেছে মনে আমি ভিডিও মানে ছবি তুলছি, ওই জন্য ক্যামেরার দিকে তাকিয়ে আছে, একটা পাগল। তো যাই হোক, এটাও জোকস অ্যাপার্ট। তো হচ্ছে কি এখন আমি চেঞ্জ করার জন্য এসেছি, ওই যে ওয়াশরুম আছে পিছনে দেখছো, আমি চেঞ্জ করে নেব। তো আমি অলরেডি চেঞ্জ করে নিয়েছি, নিয়ে হচ্ছে কি মানে স্নান করবো বলে, যেহেতু সবাই, আর সেদিন এতটা পরিমাণে ঠান্ডা ছিল, মানে জলে নেমেও আমরা মানে প্রচুর পরিমাণে কেঁপে গেছিলাম, গা ফা পুরো একদম ঠান্ডায় মানে জমে যাচ্ছিলো। তাও হচ্ছে কি মানে আমরা যেহেতু 6 জন গেছিলাম, মিষ্টি নামেনি। প্রথমে এইখানে হচ্ছে কি পায়ে একটু জল টল দিয়ে দুজনে একটু কটা ছবি টবি পোস্ট দিয়ে দিয়েছি। দেখছো ক্যামেরাটা বেঁকে গেছে, আর ক্যামেরাম্যান কে তো জানো আমার হাজব্যান্ড, ও একটু বেঁকিয়ে টেরিয়ে তো দেবে, আমি ধরলে একদম সুন্দর হয়। এই যে দেখছো চারিদিকে ঘোরাচ্ছে শুধু ক্যামেরা। তো যাই হোক খুবই এনজয় করেছি টোটালি। এই যে কি সুন্দর ঢেউটা দেখছো, স্লো মোশনে করে দিয়েছে। আর এই জায়গাটা এত পরিমাণে উপরের দিকে এত পরিমাণে ঢেউ ছিল, মানে নিচে তো নামাই যাচ্ছিল না, প্রচুর পরিমাণে ঢেউ ছিল। আর এই পিছনে দুটো মেয়ে দেখছো, ওরা তো পুরো একদম মানে ঢেউয়ে একদম হুমড়ি খেয়ে পাথরের মধ্যে পড়ে গেছিলো। তো আমার কাছে দেখলে ফোনটা নিল, ফোনটা আমার হাতে দিয়ে দিয়েছিলো, লাখ বেঁচে গেছে। তো এখন আমরা স্নান করার ভিডিওটা আর করতে পারিনি, কারণ হচ্ছে কি মিষ্টির হাতে ফোনটা ছিল, ফোনের কি প্রবলেম হচ্ছিলো। তো এখন আমরা স্নান টান করে এখন উঠে চলে এসেছি আমাদের যেখানে মানে হোটেলটা নিয়েছি সেখানে যাবো বলে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, এদিকে আমার বর অনেকটা এগিয়ে গেছে, তো ওই জন্য পিছন ঘুরে আমাকে দেখছে আমার বউটা কোথায় চলে গেল। তো যাই হোক, ও এখন জুতোটা হাতে করে নিয়ে দেখছো ছুটে যাচ্ছে। আর এখন আমরা ফাইনালি হোটেলে পৌঁছে গেছি, গিয়ে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়ে এখন আবার যেহেতু দাদা প্রচুর মানে রাগারাগি করছে খাওয়া দাওয়া করানোর জন্য, তাড়াতাড়ি আসো, সবার খাওয়া দাওয়া গেছে, তোমরা খাওয়া দাওয়া করবে আসো। তো গেছিলাম যেহেতু একটু এনজয় করতে, তো এনজয় করে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম ফাইনালি খাওয়া দাওয়া করতে যাবো বলে। তো বেরিয়ে পড়েছি এখন। আর এই যে মিষ্টি দেখছো, এরা সবসময় লেট, আমি সবসময় ফার্স্ট থাকি, ওরা সবসময় লেট, প্রত্যেকটা ভিডিও দেখেছো।
তো খাওয়া দাওয়া করতে বসেছি, আমার প্রায় শেষের মুখে আমার মনে পড়েছে যে ভিডিওটা করতে হবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি, ডাল, ভাজা, মাংস, চাটনি, পাঁপড় যেরকম টোটালি হয় ওরকম হয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড আর মিষ্টির বর তো খেয়ে নিয়েছে। তো এখন খাওয়া দাওয়া করে এখন মিষ্টি আর মিষ্টির বর গেছে রেস্ট নিতে। ওদের প্রচুর মানে রাতেরবেলা যেহেতু অনেকটা জার্কিং হয়ে গেছিলো, ওদের প্রচুর কষ্ট হয়ে গেছে। তো আমি আর আমার বর তো আমরা ঘুমানোর পার্টি না, আমরা এসছি টোটালি ফান করবো, টোটালি ভিডিও করবো। প্রচুর পরিমাণে আমরা রিলস ভিডিও করেছি, প্রচুর এনজয় করেছি, প্রচুর ছবি তুলেছি। তো তোমরা যদি আমার ইনস্টাগ্রাম আইডিটা জানো বা ফেসবুকেই তোমরা দেখতে পাবে আমার রিলসগুলো, তো তোমরা গিয়ে আমার রিলসগুলো দেখতে পারো। খুব সুন্দর অনেক কটা রিলস করেছি, অনেক পছন্দ মতো। তারপরে হচ্ছে আমার বর দেখছে ওদিকে ছোটো ভাইগুলোর ছবি তুলে দিচ্ছে, আমি একটু চারিদিকে ঘুরে দেখছি। তো খুবই সুন্দর ছিল। আর বিকেল টাইমটা একটু জলটা নেমেছিল বলে আমরা ভিডিও করতে পেরেছি। তো এখন বেশি দেরি হয়নি, মানে 5টা বেজে গেছে। তো সন্ধে হতে না হতেই আমাদের যেহেতু পরের দিন আবার গিয়ে কাজে জয়েন করতে হবে, ওই জন্য আমাদের গাড়িটা ছেড়ে দেবে। তো ওই জন্য আমরা হোটেল এখন ছেড়ে দিয়েছি, দিয়ে এখন আমার বর বলছে এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। তো এখন আমরা চলে এসেছি পিকনিক স্পটে, যে দেখছো মাঠের মধ্যে চলে এসেছি। এখন আমরা গাড়িতে উঠবো বলে বাসে, তো তাও যেন মন মানছিল না, তাও চলে গেলাম সমুদ্রের কাছে আর একবার দেখতে। এই যে সমুদ্রের কাছে, তো আমাদের অনেক ফ্রেন্ডরা গেছিলো সমুদ্রের কাছে যেহেতু, ওই জন্য দেখতে গেছিলাম ওদেরকে এগোতে। তাও সেই বাহানায় একটু কি ঘুরে এলাম। তো সন্ধ্যেটা কিন্তু দীঘাটা খুবই সুন্দর। পরের বারে যখন আসবো সন্ধ্যেবেলাটা হয়তো ভালো করে কাটাবো, সারাদিনটাই কাটাবো। তো এবারে পারলাম না। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, দীঘা থেকে রওনা দিয়ে দিয়েছি। দীঘার গেটটাও তোমাদেরকে আমি দেখাবো। এই যে দেখো আসছে সামনেই দীঘার গেট, এই যে চলে এসেছি দীঘার গেট। সামনে থেকে তুলতে পারি, ভিডিও করতে লেট হয়ে গেছিলো, তো একটু এগিয়ে গিয়ে আমি ভিডিওটা করেছি। তো এখন বাসের মধ্যে আমরা দুজনে গল্প করতে অনেকটা কষ্ট হয়ে গেছিলো, যেহেতু দুজনে গল্প করতে গান শুনতে যাচ্ছি। যেতে এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। তো আমরা এখন যেতে থাকি বাড়ির দিকে। তোমরা একটা ছোট্ট একটা কাজ সেরে নাও। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও যে কেমন হলো ভিডিওটা। না হলে এত উৎসাহ না পেলে আমি ভিডিও করতে পারছি না, আর এগোতেও পারছি না। তো ফেসবুকে যারা দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে দাও, আর লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো আমরা এখন বাড়ির দিকে যাই, তোমরা কিন্তু প্লিজ এই কাজটা সেরে নাও। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে, খুব তাড়াতাড়ি আমি আসছি। তো এই পর্যন্ত ভিডিওটা আমি আজকে এন্ড করছি। আর আমার ভিডিওতে প্রচুর তো হয়ে যায়, তো এটাকে অন্তত অ্যাডজাস্ট করে নিও। তো ওই যাই হোক, আবার তো চলে এসছে। তো আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা। কমেন্ট কিন্তু করতে আর ফলো করতে কেউ কিন্তু ভুলো না। ওকে, টাটা।